অতঃপর তারা আবু তালিবকে হুঁশিয়ারি করে বলে, এত এত সুবিধা দেওয়ার পরেও যদি আপনার ভ্রাতুষ্পুত্র বিরত না হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। তা আপনি পছন্দ করুন কিংবা অপছন্দ করুন, এমনকি আমরা বনু হাশিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও পিছপা হব না। কুরাইশ নেতাদের এই প্রস্তাব আর একই সাথে তাদের এই হুঁশিয়ার বার্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন চাচা আবু তালিব। তিনি ভাবছিলেন এই ঘোর সংকটে কি করা যায়। পাশেই হুবাল দেবতার মূর্তি ছিল। তিনি বললেন, হে প্রভু, আপনি বলুন কিভাবে এই সংকট থেকে আমি নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে পারি। হুবাল কোনো জবাব দিল না, বরং একটি পাখি পাথরের মূর্তিটির গায়ে মল ত্যাগ করল। এই দৃশ্য দেখার পর হতাশ আবু তালিব ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি তার ভাতিজার নিকটে যান এবং কুরাইশদের বক্তব্য তুলে ধরেন। তার সঙ্গে ছিল তার ভাই আমির হামজা ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আবু তালিব বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, আজ তোমার গোত্রের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন। তারা বলেছেন, তুমি যা চাইবে তারা তারই ব্যবস্থা করবে। ধন, সম্পদ, নেতৃত্ব, রমণী, যে কোনো কিছুর বিনিময়ে তারা তোমাকে নতুন ধর্ম প্রচার বন্ধ করতে বলেছেন। আর এ কথাও তারা বলেছেন, যদি তুমি বিরত না হও তাহলে তারা তোমার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এমনকি আমার সাথে কিংবা বনু হাশিম গোত্রের সাথে যুদ্ধ করতেও তারা কুণ্ঠিত হবেন না। এখন বলো, আমি তাদেরকে কি উত্তর দেব? চাচা আবু তালিব ছিলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আশ্রয়। তিনি নিজে নতুন প্রচারিত ধর্মে বিশ্বাস না করলেও পিতাহারা ভাতিজাকে কখনোই একা ছেড়ে যাননি। অথচ আজ তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর অসহায়ত্ব। পিতৃতুল্য আবু তালিবের এই অসহায়ত্ব পয়গম্বরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তোলে। কিন্তু পরক্ষণেই তিনি মহান আল্লাহ পাকের কথা স্মরণ করেন। অতঃপর আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে তিনি বলেন, তারা আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না। আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্য দিন বিজয়ী হয় কিংবা আমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাই। আল্লাহর পয়গম্বরের এই ঘোষণা সেদিন কুরাইশ নেতাদের হৃদয় কতটুকু স্পর্শ করেছিল আমরা তা জানি না। কিন্তু আজ 1400 বছর পরে এসেও আমরা বিস্মিত হই এই ভেবে যে তিনি কি করে সেদিন এই দুঃসাহসী ঘোষণা দিয়েছিলেন। এটা এমন এক সময়ের কথা যখন তার অনুসারী হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ, আর তাদের কেউই প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে সাহস পাচ্ছিলেন না। তাদের কেউ রাতের অন্ধকারে নিজের ঘরে আলো নিভিয়ে আল্লাহর ইবাদত করতেন, কেউ বা আবার দূর পাহাড়ে নিজেদেরকে আড়াল করে সেজদা করতেন। কেউ কেউ ইসলাম গ্রহণের কথা একান্ত আপনজনদেরকে শুধু বলতেন, কেউ বা আপনজনদের কাছেও একথা লুকিয়ে রেখেছিলেন। অথচ এই মানুষটি কতটা দৃঢ়তার সাথেই না বললেন, আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্য দিন বিজয়ী হয়।